হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানানো হলো, কারণ ভিডিওর মাঝে কিছু প্রশ্ন করা হবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে। তো আর দেরি না করে চলো আজকের মজার ভিডিওটি শুরু করা যাক। রাত প্রায় 10টা। নীলগঞ্জ ছোট্ট একটা গ্রাম। স্টেশনের চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে কুয়াশা ফুঁড়ে একটা দুটো কুকুরের ডাক আর দূরে ভেসে আসা ট্রেনের হুইসেল। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল একটা মেয়ে, সাদা শাড়ি, কাচের চুড়ি, চোখে যেন শত শত বছরের কষ্ট। নাম তার সুমনা। সে চুপচাপ লাইনের দিকে তাকিয়েছিল। হঠাৎ মৃদু কণ্ঠে বলল, ভালোবাসার নামেই শুরু হয়েছিল আর শেষটাও সেই নামেই হবে। 3 মিনিট পর ট্রেন এলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে ঝাঁপিয়ে পড়ে লাইনের মাঝে। একটা হৃদয় বিদারক চিৎকার, চুরির শব্দ, রক্তের ফোয়ারা, তারপর এক নীরবতা। শুধু ট্রেন ছুটে চলে গেল, আর সুমনার শরীর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রইল দুই পাশে। কেউ জানল না সেই দিন শুধু একটা দেহ মারা যায়নি, বরং জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর আত্মার। সুমনার পরিবার চুপ ছিল, কারণ তারা জানতো কেউ বিশ্বাস করবে না তাদের কথা। গ্রামের প্রভাবশালী নেতা মুকুল সাহা ছিল সুমনার মৃত্যুর পেছনের মূল খলনায়ক। সুমনাকে ভালোবাসার নামে ফাঁদে ফেলে ভিডিও রেকর্ড করে, তারপর ছড়িয়ে দেয়। তার বন্ধুরাও মিলে সুমনার মান সম্মান ধ্বংস করে দেয়। আর সমাজ, সে তো শুধু বলেছিল, মেয়েটা চরিত্রহীন ছিল, পাপের ফল, আত্মহত্যাই ছিল ওর পরিণতি। কিন্তু কেউ জানতো না সুমনা মরেনি, সে ফিরে আসবে রক্তে খেলা ন্যায়ের দাবিতে। মৃত্যুর 1 মাস পর থেকে নীলগঞ্জ স্টেশনে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাত 12টার ট্রেনের সময় গার্ডরা দেখত ট্রেন থামার আগেই ছায়ার মতো কেউ রেলের মাঝখানে দাঁড়িয়ে থাকে। লোকজন ট্রেন থেকে নামতো না, দেখত প্ল্যাটফর্মে এক প্রান্তে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মহিলা, যার চুল মাটিতে গড়ায় আর চোখ দুটো পুরো লাল। প্রথম মৃত্যু ঘটে তুষার নামের এক ছেলের। সে ছিল ভিডিও ভাইরালকারী মূল ব্যক্তি। রাত 12টা 5 মিনিটে সে হঠাৎ দৌড়ে যায় রেল লাইনের দিকে। চিৎকার করতে করতে বলে, আমায় কেউ টানছে, মাফ করো সুমনা। পরদিন সকালে তার মাথা পাওয়া যায় লাইনের পাশে। আর শরীর পাওয়া যায় 2 কিলোমিটার দূরে। এরপর একে একে মারা যেতে থাকে আরও 4 জন। সাক্ষী জালকারী পুলিশ অফিসার, মিথ্যা সংবাদ ছাপানো সাংবাদিক এবং মুকুলের 2 সহকারী। সবারই মৃত্যু প্রায় একই রকমই, হাত পা উল্টো কাটা, মুখে বিস্ময়ের ছাপ, আর চোখ খোলা রেখে মৃত্যুর আগ মুহূর্তে চিৎকার। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্তে আসে নতুন অফিসার রাহুল মিত্র, বয়স 29, সোজা ও নীতিবান। ভূতের কথা বিশ্বাস করে না। মৃত্যু হয়, প্রতিশোধ হয় না, আত্মা আসে না,
এগুলো গল্প। কিন্তু প্রথম রাতেই রাহুলের দৃষ্টি পাল্টে যায়। রাতে স্টেশনের কন্ট্রোল রুমে সে সিসিটিভি চেক করছিল। হঠাৎ সব স্ক্রিনে একসাথে ভেসে ওঠে একটা মুখ, রক্তমাখা, ফাঁকা চোখে তাকানো, ঠোঁটে কাটা দাগ। তুমি কি ন্যায় আনতে পারবে? তুমি কি আমায় মুক্তি দিতে পারবে? রাহুল সেদিন ঘুমাতে পারেনি। পরদিন স্টেশনের এক বৃদ্ধ তাকে দিলেন একটা পুরনো ডায়েরি, সুমনার শেষ চিঠি। আমি চেয়েছিলাম ভালোবাসা। ও বলেছিল সে আমায় বিয়ে করবে। ও বলেছিল এটা শুধু আমাদের মাঝে থাকবে, কিন্তু ওর বন্ধুদের হাতে আমাকে তুলে দিল। সমাজ আমায় চরিত্রহীন বলল। বাবা মুখ ফিরিয়ে নিল, মা শুধু কাঁদলো। এখন আমি যাচ্ছি, কিন্তু যারা আমায় গলা কেটেছে বাঁচা অবস্থায়, আমি তাদের রক্তেই ন্যায় রং দেব। যদি কেউ সত্যকে খোঁজে, সে আমায় দেখতে পাবে। ট্রেন যাবে আর আমার আত্মা সাথে থাকবে। রাহুল বুঝে যায় এই প্রতিশোধ শুধু কোনো আত্মার নয়, এটা একটা হারিয়ে যাওয়া মেয়ের আরতি, ন্যায় বিচারের জন্য। রাহুল সিদ্ধান্ত নেয় সে মুকুল সাহাকে গ্রেপ্তার করবে। কিন্তু মুকুল ছিল প্রভাবশালী। তার রাজনৈতিক শক্তি, পুলিশের লোক, বিচারক সব তার নিয়ন্ত্রণে। এক রাতে মুকুলের গাড়ির সামনের কাছে আচমকা দেখা যায় একটা মুখ, সুমনার। ব্রেক কষতে গিয়ে গাড়ি উল্টে যায়। মুকুল দৌড়ে উঠে দেখে সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা ছায়া। মুকুল সাহা ছিল বেঁচে থাকা একমাত্র মূল অপরাধী। সে এতদিন সুরক্ষিত ছিল, কিন্তু সুমনার আত্মা আর অপেক্ষা করেনি। রাহুল তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ওয়ারেন্ট ইস্যু করায়। মুকুল পালিয়ে যায়, তার গাড়ি মধ্যরাতে। তুমি শুধু আমার শরীর নাওনি, তুমি আমার আত্মা মেরেছ। এখন আমিও তোমার আত্মা নিয়ে যাব। রাত ৩টায় মালগাড়ি ছুটে আসে। পরদিন মুকুলের দেহ খুঁজে পাওয়া যায়নি, শুধু কাটা মাথা আর তার চোখ খোলা, রক্তমাখা ভয়ানক চাহনি নিয়ে তাকিয়ে আছে স্টেশন বিল্ডিংয়ের দিক। মুকুল মারা যাওয়ার পর গ্রামের মানুষ ভাবল সব শেষ। রাহুল স্টেশনের কাছে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, তুমি যা চেয়েছিলে তা আমি এনেছি, এখন তুমি শান্ত হও। হঠাৎ বাতাস থেমে যায়, হুইসেলের আওয়াজও মরে যায়। একটা কণ্ঠ ভেসে আসে, তুমি মানুষ তাই ভাবো সবকিছু শেষ হয়, কিন্তু যারা অন্যায়ভাবে মরে তাদের জন্য সময় থেমে থাকে। স্টেশনের দেয়ালে রক্ত দিয়ে লেখা, প্রতিটি ট্রেনে যারা কষ্ট নিয়ে চেপে ওঠে, আমি তাদের পাশে থাকবো। আমি প্রতিশোধ নয়, ন্যায় চাই। কিন্তু ন্যায় যদি না আসে, প্রতিশোধ হবেই। একদিন রাহুল দেখলো এক 12 বছরের মেয়ে লাইনের পাশে দাঁড়িয়ে কাঁদছে। সে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কারোর জন্য অপেক্ষা করছো? আম্মু ফিরে আসবে, উনি এখানে ট্রেনের নিচে পড়ে গিয়েছিল। রাহুল কাঁপতে থাকে। তাকে আরেকটা সাদা ছায়া স্পর্শ করে বলে, আমি একা নই, আমরা অনেক। আর প্রতিটি নির্যাতিত মেয়ে এক একটি সুমনা। রাহুল নীলগঞ্জ ছেড়ে চলে যায়।
কিন্তু স্টেশনে থাকা লোকেরা জানে রাত নামলে এখনও সেই ছায়া দেখা যায়। প্ল্যাটফর্মে হঠাৎ জ্বলে ওঠে আলো। ট্রেন হুইসেল দেয় আর কেউ কেউ শুনতে পায়। ভালোবাসা দিয়েছিলাম, মৃত্যুই কি তার দাম? স্টেশনের নতুন দেয়ালে বড় করে লেখা হয়েছে লাল রঙে, রেলপথ শুধু যাত্রার স্থান নয়, এটা ন্যায়চ্যুত আত্মাদের ফেরার পথ। ভালোবাসায় ঠকালে আত্মা রক্তে ফেরে।